এক্সিলেন্ট ক্যামেরা সিস্টেম, প্রিমিয়াম ডিজাইন অ্যান্ড ব্লেজিং সুপার ফাস্ট পারফরমেন্স। এখন অব্দি আসা 2020 সালের সেরা ফোনগুলোর তালিকার মধ্যে একটি হচ্ছে এই অপ্পো ফাইন্ড X7 আলট্রা। এটার অনেকগুলো ভালো দিক থাকলেও এর কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করি ডিজাইন অ্যান্ড ডিসপ্লে নিয়ে। ডিজাইন দেখতে হুবহুব X6 এর মতো। এর সামনে রয়েছে প্রিমিয়াম কার্ভড গ্লাস এবং এর পিছে রয়েছে টু টোন ফিনিশিং। তবে এবার নতুন যোগ করছে পিছে লেদার দিয়ে পিছনের অনেকটা অংশ মুড়ানো এবং ক্যামেরার চারপাশে কিছু ধূসর রং এনেছে। এর ডিসপ্লেটি আগের মডেল X6 এর সেম ডিসপ্লে 6.8 ইঞ্চি LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 Hz রিফ্রেশ রেট এবং 450 নিট ব্রাইটনেস, যেটা যথেষ্ট ব্রাইট এবং কন্ট্রাস্ট প্রদান করে, যার জন্য আপনি বাইরে গেলে কোনো প্রকার সমস্যা ছাড়াই সুন্দর একটি ভিজিবিলিটি পাবেন। ক্যামেরা ফাইন্ড X6 মডেল ফোনে 3টি রিয়ার ক্যামেরা থাকলেও এবারের ফোনে থাকছে 4টি ক্যামেরা, আর 4টি ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর, যার প্রথমটি রয়েছে 50 মেগাপিক্সেলের লাইটআইয়ের 900 প্রাথমিক সেন্সর, দ্বিতীয়টি রয়েছে 50 মেগাপিক্সেলের সনি এর IMX600 আল্ট্রা ওয়াইড লেন্স, এবং বাকি দুইটি 50 মেগা টেলিফটো লেন্স রয়েছে। টেলিফটো লেন্স দুটো যথাক্রমে 3x এবং 6x অপটিক্যাল জুমে পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করতে পারে, যে ছবি লুক লাইক DSLR, যথেষ্ট ব্রাইট কন্ট্রাস্ট এবং অ্যাকুরেট স্যাচুরেশন, পারফরমেন্স এবং সফটওয়্যার। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট Gen 3, যেটা 4 ন্যানোমিটারের উপর তৈরি। মোবাইল 91 এর ওয়েবসাইট অনুসারে এর গিগ বেঞ্চ স্কোর ছিল 20,16,395। দ্য Xiaomi 40 আল্ট্রার থেকে কিছুটা কম এবং OnePlus 12 এর থেকে অনেকটা বেশি। এটি দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে, 12,256 এবং আরেকটি হচ্ছে 16,512। এখানে র্যাম হিসেবে ব্যবহার করেছে LPDDR5। এটা অনেক ফাস্ট অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম ম্যানেজ করে। একটা ফ্ল্যাগশিপ লেভেল ফোন থেকে যত দূর পারফরমেন্স আশা করা যায়, এর সবটুকু ঘাটতি এটি পূরণ করবে, এবং এটি রান করছে ColorOS 14 এবং এর সাথে রান করছে Android 14। ব্যাটারি লাইফ ব্যাটারি হিসেবে এর ভিতরে থাকছে 5000 mAh এর অনেক বড় একটি ব্যাটারি এবং সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং এর সাথে থাকছে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সুবিধা। ভালো চার্জের উপর ডিপেন্ড করে এটি 31 মিনিটে 60 থেকে 100% চার্জ হয়ে যাবে। তবে এই ফোনের ব্যাটারি টেস্টিং এ অনেক হতাশাজনক রেজাল্ট মিলেছে, কারণ এটি ফুল চার্জে টানা 10 ঘন্টা 2 মিনিট মাত্র স্ক্রিন টাইম মিলেছে। তাহলে এই ফোন হিসাবে দিনে 2বার চার্জ করতে হবে, যেটা আসলে এই সময়ে এসে অনেক অস্বস্তিকর। তবে এই সমস্যার সমাধানে এর ফাস্ট চার্জিং কিছুটা হলেও সমাধান করতে পারে। তবে এটা আসলে কোনো সমাধান না, এর যথেষ্ট ব্যাটারি ড্রেনিং হচ্ছে। তবে নেক্সট আপডেটে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে। ফাইনাল ডিসকাশন, বাংলাদেশের ক্ষেত্রে এই ফোনের দাম রাখা হয়েছে 1,40,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। আপনি কোন ভেরিয়েন্টে নেবেন সেটার উপর ডিপেন্ড করে। এটার কিছু ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিক হচ্ছে এক্সিলেন্ট ক্যামেরা সিস্টেম, প্রিমিয়াম লুক এন্ড ব্লেজিং সুপার ফাস্ট পারফরমেন্স। আর খারাপ দিক বলতে গেলে এটাতে থাকছে না কোনো এক্সটার্নাল SSD কার্ড পোর্ট। ব্যাটারি লাইফ আরো ভালো হতে পারতো, আর এটা অফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাবেন না। আপনাকে যদি পারচেস করতে হয়, অবশ্যই এটা অনলাইন অথবা আনঅফিসিয়ালি কোনো মার্কেট প্লেস থেকে পারচেস করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আরেকবার আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।